আমাদের ছেলে দুবাই থাকতো, ধরা পড়লো ব্রেন টিউমার। অপারেশন করে পরে আমাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। আগে আমি হুইল চেয়ারে বসে আসতাম, এখন 2 বছর পরে আমি ইনশাল্লাহ নিজের পায়ে হেঁটে এসে ম্যাডামের সাথে দেখা করতে পারি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামীমা আফরোজ ত্রিনা, কনসালটেন্ট হিসেবে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ডেল্টা হসপিটাল মিরপুর 1-এ কর্মরত আছি 2007 সাল থেকে। তো আজকে আমি আপনাদের সবাইকে একটা রোগী সম্পর্কে বলতে চাই। রোগীটার নাম হচ্ছে রুবেল মিয়া। রোগীটাকে আমি প্রথম দেখি 2 বছরের বেশ কিছু সময় আগে, যতদূর মনে পড়ে 2023-এর জুন জুলাইয়ের দিকে। রোগীটা হচ্ছে ব্রেন টিউমারের মাঝে সবচেয়ে যে খারাপ যেটা গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্ম ফার্মুই গ্রেড 4, সেটাতে আক্রান্ত ছিল। রোগীটা যখন প্রথম আমার কাছে আসে ঠিকমতো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, হুইল চেয়ারে, খিঁচুনি হয়, বমি হয়, অবস্থা খুবই খারাপ ছিল। উনি দুবাইতে থাকতেন, দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। রোগটা প্রথমে ওখানেই ধরা পড়ার পরে ওখানে অপারেশনটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমাদের ছেলে দুবাই থাকতো, দুবাই থেকে মনে করেন এইখানে যেমন স্ট্রোক করলো, এরপরে হসপিটাল নিয়ে গেল, নেওয়ার সাথে ধরা পড়লো ব্রেন টিউমার। ওইখানে আমার অপারেশন হয়েছে। অপারেশন করে পরে আমাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। দেশে আসার পর আমি আমার গ্রামে ছিলাম 4-5 দিন। ওখানে থাকার পর আবার আম্মা আমার ভাই মিরপুর 1-এ ডেল্টা হসপিটালে আমাকে নিয়ে আসার পর শামীমা আফরোজ টিনা আমার চিকিৎসা করছে। ওনার চিকিৎসায় আলহামদুলিল্লাহ আগে আমি হুইল চেয়ারে বসে আসতাম, আর এখন 2 বছর পরে আমি ইনশাল্লাহ নিজের পায়ে হেঁটে এসে ম্যাডামের সাথে দেখা করতে পারি। আমাকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। ওই থেরাপি দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছেন। এখন এখানে আসার পরে আমার সাথে কয়েকজন বন্ধু ফ্রেন্ডশিপ হয়েছে, নার্স, ওয়ার্ড বয়, তারা আমাকে সবাই চিনে, সেবা যত্ন করছে আলহামদুলিল্লাহ, ডক্টরও করছে আলহামদুলিল্লাহ। আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ আছি। দোয়া করবেন যাতে আমি সামনে আরো আগের মতো সুস্থ হতে পারি। ক্যান্সার ধরা পড়লে আপনারা যদি সময় মতো ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যান, এদিক ওদিকে ছুটাছুটি না হয়ে মানুষের কথায় ভ্রান্ত ট্রিটমেন্ট বা অমূলক ট্রিটমেন্ট না নিয়ে আপনারা যদি হসপিটালে চলে আসেন, তাহলে উপকৃত হবেন। বাংলাদেশের প্রথম বেসরকারিভাবে ডেল্টা হসপিটাল প্রতিষ্ঠিত হয় এবং এখানে সব রকমের ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান। রেডিওথেরাপি, কেমোথেরাপি, ব্র্যাকিথেরাপি, ইমিউনোথেরাপি এবং প্যালিয়েটিভ কেয়ার থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা, মানে একজন ক্যান্সার রোগীর জন্য যে পরিপূর্ণ একটা ক্যান্সারের ট্রিটমেন্ট। ইভেন একটা ক্যান্সার রোগীকে আসলে আমরা যখন ডিল করতে হয়, এটাকে আমরা বলি একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সেই হিসেবে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু এই হসপিটালে বিদ্যমান। এই কারণে আমি বলবো যে আপনারা ক্যান্সার রোগ ধরা পড়লে বিনা দ্বিধায় এখানে আসতে পারেন এবং এখানে এসে চিকিৎসা নিতে পারেন। আজকে এই রোগীটা যে হেঁটে আসছে, এটা দেখে আসলে আমারই ভালো লাগছে। এটা আপনাদের দেখার উদ্দেশ্য যে রোগ ধরা পড়লে আপনারা হতাশ হয়ে যাবেন না। এখানে হতাশ হওয়ার কিছু নাই। ঠিকমতো যদি চিকিৎসা নেন তাহলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু ভালো থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।